বিক্রমপুর এসেছি নিজের গ্রামের বাড়িতে, তাই গতকালকে ভিডিও শেয়ার করতে পারিনি। কারণ জার্নি করে এসে তারপর ভিডিও এডিট করতে একদমই ইচ্ছে করেনি। তাই আজকে আপনাদের সাথে একটি এলোমেলো ভিডিও শেয়ার করলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ যেন সবার ঈদ অনেক অনেক ভালোভাবে কাটানোর তৌফিক দান করেন। টুকরো কাপড় দিয়ে তৈরি এই সুন্দর জামাটির আর্ট ভিডিও আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি। আজকে এই জামাটির সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজ সুন্দর ডিজাইন দিয়ে সেলাই করে নিচ্ছি এবং আর্ট কিন্তু একদমই সহজ। আমি আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য রেডি করেছিলাম, মানে ভিডিও করেছি, এডিটিং করা হয়নি, তাই ওই ভিডিওটা শেয়ার করলাম না। এই ভিডিওটাই শেয়ার করলাম কারণ এটা আমি সরাসরি ভিডিও করে এডিট ছাড়াই আপনাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ এডিট করতে আমার একদমই ভালো লাগতেছে না। ঢাকা থাকতে অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি বিক্রমপুরে যাব, বিক্রমপুর বেকার বেকার বসে থাকতে ভালো লাগে না, তাই অনেকগুলো কাজ নিয়ে যাব, বসে বসে কাজ করব। কেন বলেছি জানেন? বিক্রমপুর আসতে আসলে আমার একদম ভালো লাগে না। এমন না যে বিক্রমপুর আমার পছন্দের জায়গা নয়, বিক্রমপুর আমার গ্রামের বাড়ি, অনেক প্রিয় একটা জায়গা, প্রিয় একটা বাড়ি আমার। আমার কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সাথে, আমার প্রিয়জনদের সাথে, প্রিয় মানুষদের সাথে। তবে সব মিলে আসলে ভালো লাগে না এখন আর এখানে আসতে। তবে বাচ্চাদের জন্য আসতে হয়, আব্বা আম্মার জন্য আসতে হয়, বাচ্চাদের খুশির জন্য আসতে হয়, আব্বা আম্মার খেয়াল রাখার জন্য আসতে হয়। যাই হোক, মন ভালো থাকুক বা খারাপ থাকুক, যেহেতু এখানে আমি কাজ করি তাই এখানে তো আমার ভিডিও দিতেই হবে, তাই আর কি ভিডিও শেয়ার করা। আপনারা আমার আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনারাও কি আমার মতো গ্রামের বাড়িতে গিয়েছেন এবং আপনাদের দিনগুলো কেমন কাটছে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সেলাই ভিডিওটা কেমন হলো সেটাও জানিয়ে দিবেন, সুতা ম্যাচিং করা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিয়ে দিবেন। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে অনেক সময় মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়। কত অনুপ্রেরণা দেন আপনারা কমেন্টের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে অনেক অনেক বেশি ভালো রাখুক। আমি আসলে মানে এখানে ভয়েস দিতে গেলে আমার যেন কেমন একটা লাগে। আসলে ঢাকা মানে নিজের রুমে কেউ থাকে না, আর গ্রামের বাড়িতে কাঠের ঘর, এ পাশ ও পাশ কথা বললেই শোনা যায়। মানে কেমন যেন একটা লাগে ভয়েস দিতে। আপনাদের কি এমন হয়? তাই আর এখন কথা বলবো না, কথা বলা এখানেই শেষ করে দেব। তবে ভিডিও তো চলতেই থাকবে, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরও একটি কাজ করতে কিন্তু ভুলবেন না, বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা তো সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।